শীতের বিকেল। আজকে আমি যে রেসিপিটা নিয়ে চলে এসেছি ডিমের কারি, কিভাবে বানাবো আপনাদের নতুন পদ্ধতিতে আমি ডিমের কারিটা আজ বানিয়ে নিচ্ছি। উনানটা খুব সুন্দর করে জ্বালিয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি উনুনে। জলটা দিয়ে দিচ্ছি ডিম সেদ্ধর জন্য। দিদি, হ্যাঁ, শীতের বিকাল তো তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে। হ্যাঁ, সূর্য মানে 3টে বেজলেই বুঝে যায় সন্ধে হয়ে গেছে। ডিমগুলোকে খুব সুন্দর করে ধুয়ে আমি কড়াইতে দিয়ে দেবো। আমার আলুগুলো ছাড়ানো হয়ে গেছে। কিভাবে কেটেছো দেখো, এরকম সাইজ করে কেটে নিয়েছি। এক এক করে আমি জলে দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ধুয়ে। ডিমগুলো ধুয়ে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এবার আলুগুলো দিদি কেটে দিয়েছে, এগুলো খুব সুন্দর করে ধুয়ে আমি ডিমের সঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। এদিকে দিদি মশলাগুলো আবার রেডি করছে। ঢাকনাটা দিয়ে দিলাম। দিদি টমেটোটা কেটে নিচ্ছ? হ্যাঁ, টমেটোটা কিরকম লাল দেখো, খুব সুন্দর টুক করছে। এদিকে আমি রসুনটাও ছাড়িয়ে নিচ্ছি। এবারটা কাঁচা লঙ্কাটাকে ছিঁড়ে নিই, কাঁচা লঙ্কা তরকারি হবে। কম ঝাল দেবা, লঙ্কাগুলো প্রচুর ঝাল এখন। করে নিচ্ছি। দিদি এইদিকে দেখো মশলাটা করে নিচ্ছে এক এক করে। আর আমার খুব শীত লেগেছে, আজকে চাদর গায়ে দিয়ে বসছি আমি। দেখুন আলু ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে ঢেলে নেব। বন্ধুরা, ডিমগুলো ছাড়ানোর জন্য আমি গরম ডিম তো তার জন্য জলে দিয়ে দিচ্ছি, ঠান্ডা জলে। অতি সহজেই ছাড়ানো হয়ে যাবে। আমি আদা বাচ্ছি। বন্ধুরা, ডিমের মধ্যে আমি লবণ হলুদটা মাখিয়ে দিচ্ছি। ডিমটাকে প্রথম আমি কষে নেব তেলে, তার জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। দিদি, বাগান থেকে ধনেপাতা তুলে আনছো? এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি, ডিমগুলো কষে নেব। মানে আগে ছোটবেলায় কিরকম ফিস করতাম বলো তো? হ্যাঁ, সেসব কথাগুলো মনে পড়ে যায়। দেখুন আমার ডিমটা কষাই হয়ে গেছে। এবার ডিমের কারিটার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি এদিকে ধনে পাতাটা কেটে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। দিদি ডিমের চাপাগুলো খুলে দাও তো। এটা কালার হয়ে এসছে। এবার আমি কাস্তুরি মেথিটা দিয়ে দিচ্ছি তেলের উপরে। 1 চামচ সাই জিরা দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। দিয়ে দিচ্ছি বেটে রাখা রসুনটা। কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ঝাল কম খাওয়ার জন্য বন্ধুরা
হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। বেটে রাখা আদাটা দিয়ে দিচ্ছি। আদাটা কষা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। আলুটা দিয়ে একটু ভালো করে আমি কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, শীতেতে যে কোনো তরকারি দিয়ে রুটি খেতে ভালো লাগে, তাই দিদি আজকে রুটি মাখাতে বসে গেছে। এই রুটি দিয়ে ডিমের তরকারি খাওয়া হবে, তার জন্য রুটি মাখাতে বসে গেছে। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিদি ওইদিকে কি করছো তুমি? আমি তো আটা মাখাচ্ছি, ওই যে ডিম কারি দিয়ে রুটি খাবো। ঠিক আছে। দেখুন ডিমের কারির জন্য মশলার সঙ্গে আলুটা খুব সুন্দর কষাই হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মশলা জলটা দেবো। আমি জল দিয়ে দিলাম। ওই জলটা না দিয়ে যদি ওই কষা আলুটা দিয়ে রুটি খাওয়া যেত আরও খুবই সুন্দর লাগে, ওর সঙ্গে ডিমটা দিয়ে। যেহেতু আমার বাড়িতে সবাই খাবো, তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। আজকে বাচ্চা বড় সবাই খাবো বলে ঝালও অল্প করে দিয়েছি, বাচ্চারা তো খাবে তার জন্য। দেখুন ডিমের কারিটা তো খুব সুন্দর ফুটছে, এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতাটা। ডিমগুলো দিয়ে খুব সুন্দর করে আমি কষে রেখেছি, ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি উনুন থেকে নামিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে রেখেছি। কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আমি এদিকে রুটিটা বেলা আরম্ভ করে দিচ্ছি। তরকারি বেলে নাও, সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। এবার কড়াইতে আমি রুটিটা বেলে দিয়েছি দিদি, ভেজে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিলাম। শীতে রাত্রে ভাত খাওয়ার থেকে রুটি খাওয়াটা সত্যিও যেমন উপকার। কড়াইটা নামিয়ে নিয়েছি, এবার আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি এক করে। দেখুন বন্ধুরা, সবার বাড়িতে সন্ধ্যা পড়ে যাচ্ছে, সন্ধ্যা প্রদীপ বুঝে যাচ্ছে, তার জন্য তাড়াহুড়ো করছি। এই দেখুন কত সুন্দর রুটিটা ফুলেছে, দেখুন। এভাবে আবার এক পিঠ উল্টে দিচ্ছি। এপিঠ ওপিঠ উল্টে এইভাবে আপনারা রুটিগুলোকে সেঁকে নেবেন, খুবই তাড়াতাড়ি ভাজাও হবে, খুব সুন্দর ফুলবেও। দেখুন বন্ধুরা, এইভাবে এক এক করে আমি রুটিগুলোকে সম্পূর্ণ পুরো রুটিগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন প্রত্যেকটা রুটি খুব সুন্দরভাবে ফুলছে। এক পিঠ উল্টে নিয়েছি। এভাবে এক এক করে রুটিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, রুটিটা ভাজার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা দুজনে মিলে টেস্ট করে নেব। দিদি ডিমের কারি দিয়ে রুটি খেতে ভালোই লাগবে। হ্যাঁ, রুটিগুলো কি নরম ধপধপ করছে বলো তো, রুটিগুলো খুব নরম ধপধপে হয়েছে, খুবই গরম। হ্যাঁ, যা লাগিয়েছে পুরো মাংস দিয়ে খাচ্ছি পুরো মনে হচ্ছে যেন।
সুন্দর হয়েছে। যেমন রুটিটা হয়েছে তেমন ডিমের কারিটাও সেরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে দিদি। আমি বলছি বলে নয় বন্ধুরা, এইভাবে বাড়িতে ডিমের কারি আর রুটি ভেজে খাবেন আপনারা, খেতে খুবই সুন্দর লাগবে। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।